নমস্কার বন্ধুরা, রঞ্জনাস ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। অনেকদিন পর কফি হাতে আপনাদের সামনে এলাম, তো প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন। সুন্দর ব্লগ বানাবো, ব্লগটি দেখবেন। আর আজকে একটু সকাল সকালে উঠে গেছি, কারণ হচ্ছে আজকে যাব একটু আম বাজার, আম কিনতে। আম বাজার মানে আমেরই শুধু বাজার না, মানে রথবাড়ি বাজার। আম বাজার মুখ দিয়ে বেরিয়ে গেল, কারণ এখানে আবার আমাদের একটা আম বাজারও আছে, সেখানে যাব না। হয়তো সেটা আপনারা ভাবতে পারেন, এখানে আমাদের রথবাড়িতে যাব, ওখানে আমার সবজিও কিছু নেওয়ার আছে, তো একবারে আমটাও নিয়ে আসবো। সেই কারণে আজকে সকাল সকাল উঠে গেছি। মেয়ে এখনও ঘুমাচ্ছে, উঠেনি এখনও। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন। সুন্দর ব্লগ বানাবো, আমার ব্লগটি পুরো দেখবেন। এই সকালে শুরু হলো, একদিন পর কফি হাতে আপনাদের সামনে এলাম। প্লিজ বন্ধুরা ব্লগটি দেখুন, সুন্দর ব্লগ বানাবো। তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, এখন চললাম বাজারে গিয়ে আপনাদের যতটা পারি একটু দেখাবো। একাই আছি, তবুও আমি যতটা পারি ব্লগ করে দেখাবো। মেয়ে তো আবার টিউশন যাবে, সেই কারণে মেয়েকে ডাকলাম না। এখন বেরোচ্ছি বাজারে। আপনাদের তো বললাম আম নিতে যাবো, টুকটাক বাজার আছে, চলুন যতটা পারি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা ব্লগটি পুরো দেখতে থাকুন, পরপর সব কিছুই আপনাদের দেখাবো। তো এখন চলুন, এই যে থলি ভরে নিয়েছি ব্যাগের মধ্যে, আম নেব, সবজি নেব। চলুন বন্ধুরা। এই বৃষ্টির মধ্যে খুব কষ্টকর, তবুও আম খাওয়ার বাঙালি, আম না হয় না। আর এখন আমের সময়, এই তো সিজন। এই যে আম নিয়ে এসেছি। কি আম? আজকে 10 কেজি আম নিয়েছি। কি আম? সব ল্যাংড়া। বা আম নিতে গেলাম, নিয়ে ছিঁড়ে নেই, তো এমনি কেজিটা খেতেই হবে। আমগুলো আজকে খুব সুন্দর পেয়েছি। 100 টাকা পাল্লা নিলাম, 200 টাকার আম। 10 কেজি আম 200 টাকা। আমগুলো কি সুন্দর, মিষ্টি মিষ্টি আম। আর গেলাম যখন, তাহলে একটু বাজারও করে নিলাম। বাজার করেছি, পেঁয়াজ রসুন ছিল না, রসুন না শুধু পেঁয়াজ আলু ছিল না, সেগুলো নিলাম। লেবু দেখবে, ও মা, গন্ধরাজ লেবু কটা বলতো? কত করে? দুটো না, তিনটে কত বলতো? এই যে 3টে লেবু। কত? এই 3টে 30 টাকা। হ্যাঁ 30 টাকা। 30 টাকা, 10 টাকায় 3টে। হ্যাঁ, এই যে কাঁচা লঙ্কা 10 টাকায় এত বড় বড়। আমি ছোটগুলো দিয়ে দেয়, 10 টাকায় 3টে গেলে 4টেও দিলে, এত বড় বড়। হ্যাঁ, আর এই যে এটা আছে 600 গ্রাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 10 টাকা দিলাম। যখন বাজার করে নিলাম একবারে, আলু ছিল না, আলু নিলাম, পেঁয়াজ নিলাম। কাঁঠালের বীজ, ও মা কাঁঠালের বীজ বলতে মানে কাঁঠালও পাওয়া যাচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, না বীজ উঠেছে এখনো, কাঁঠাল সেরম উঠেনি। বীজ উঠেনি মানে? আরে এগুলো বাইরের সব বীজগুলো, লোকাল এখনো ওঠেনি, লোকাল কাঁঠাল এখনো ওঠেনি। ওকে, সকালে গিয়ে আগে বন্ধুরা বাজার করলাম, আপনাদের সেটা শেয়ার করলাম। সেই জন্য সব কাজ ফেলে রেখে আগে বাজারে গেছিলাম। বাজারটা হয়ে গেলে আমি এখন ধীরে সুস্থে বাড়িতে সমস্ত কিছু করতে পারবো। আপনাদের একটু দেখিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক শেয়ার করবেন, দেখতে থাকুন। কি করছো মা? আজকে খাওয়া হয়নি। হ্যাঁ, চিকেন সপ্তাহে একদিন অ্যাটলিস্ট চিকেন খেতেই হয়।
চিকেন না খেলে মনটা কেমন খুঁতখুত করে। এই উইকে তো এই ওয়েডনেসডে খাওয়া হলো, সানডে খাওয়া হয়নি। তাই এই যে ওয়েডনেসডে আজকে ওয়েডনেসডে নিয়ে এলাম। ও আজকে ওয়েডনেসডে, আমি ভাবলাম আজকে থার্সডে। না আমি না তাই ভাবছি ওয়েডনেসডে খাওয়া হলো, কই গতকাল তো খাইনি। আমি তখন থেকে ভাবছি ওয়েডনেসডে আজকে। ওয়েডনেসডে খাওয়া হলো। আজকে ওয়েডনেসডে না, আজকে খাচ্ছি। আমি ভাবছি আজকে থার্সডে, আমি তাই ভাবছি। তুমি আবার রান্না কেন ঢুকে গেলে, পুজো করলে না? আগে তো পুজো করো তুমি। আমার মাথা গেছে। আজকে আগে রান্নায় এই পুজো করব। থার্সডে, ওটাই তো বলছি, থার্সডে পুজো করো। পেঁয়াজ ভাজা চলছে। আজকে স্মেলটা আলাদাই লাগছে। আর এখানে কি যে ম্যারিনেট করে চিকেন ফ্রাই করে রেখেছি। আমি চিকেনটা ভেজে করি। নিচে আলু আছে, আলু ভেজে রেখেছি। এইটার সাথে না একটু কোট করে ফ্রাইড চিকেন। ও ফ্রাইড চিকেনটা এইভাবেই কোট করে। হ্যাঁ, শুধু ব্যাটারের সাথে ডুবিয়ে ভালো করে করে দাও। বন্ধুরা, এই তো রান্না চলছে। প্রতিদিনের নিত্য নতুন যা কাজকর্ম সেই নিয়ে ব্লগ বানাই। আপনারা সেটাকে খুব ভালোভাবে নেন, তো খুব ভালো লাগে। প্লিজ বন্ধুরা ব্লগটি পুরো দেখবেন। আপনাদের জন্য বানাচ্ছি, খুব ভালোবেসে বানাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। কি ভাবছ মাম্মা? এই যে উনি খেতে চাইলে আজকে ডিনার। দেখি কি কি আছে। আজকে হবে চপ আর বেগুনি। এই যে বেগুনি, বেগুন কেটে রেখেছি, এখানে ভাজাও আছে কয়েকটা। ভেজে রাখলাম। ওগুলো এগুলো ভাজবে আর এগুলো ভাজছে। বন্ধুরা, মেয়ে আজকে রাত্রে চপ ঘুগনি খাবে। এই চপ আর বেগুনি ঘুগনি খাবে। না, চপ বেগুনি। বেগুনি মেয়ে খাবে, শুধু বলবো না, আমিও খাবো। খেতে না, ইচ্ছে করলো। শুধু বৃষ্টি মেয়েই পড়ছে, খায়। আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর। তো সন্ধ্যেবেলায় বললো মেয়ে, আজকে তো জিম যাবো না মা, চপ ভাজো বাড়িতে। তো বাড়িতেই ভাজছি বেগুনি আর চপ। রাত্রে এটা ডিনার হবে। একটু মুড়ি মেখে নেবো, জমে যাবে একদম। আর সেই ওয়েদার, আজকে বৃষ্টির ওয়েদার, ভীষণ ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা একটা হলো এই যে বেগুনি আর এই যে চপ ভেজে নিয়েছি। আমরা তেলে ভাজা কম বেশি মানে খাই, কিন্তু যখনই খাই বেশিরভাগটা বাড়িতেই ভেজে খাই বন্ধুরা। প্রথম কথা হাইজেনিক হয়, আর এমনি তো আনহেলদি বটেই তেলে ভাজা, তবুও যেটুকু বাড়িতে ইয়ে করা যায়। বাইরে তো অনেক রকম তেল দিয়ে ভাজে, আমরা তো বাড়িতে অলিভ অয়েল দিয়ে ভাজি। যদিও অলিভ অয়েল দিয়ে ভাজেন আর যাই ভাজেন, তেলে ভাজা আমরা বাড়িতেই ভেজে খাই। তো এটা আজকে আমাদের ডিনার বন্ধুরা। আজকে আমরা এটাই খাবো, আর কিচ্ছু খাবো না। সেই জন্য একটু বেশি করে ভেজেছি। চলো ঘরে। আজকে তো শুধু বেগুনি আর চপ, এটাই ডিনার। এটাতে আমাদের পুরো রাত হয়ে যাবে ডিনার, আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। এতগুলো ভেজেছি, আবার কি চাই এর সাথে। তো বন্ধুরা, আজকে বেগুনি আর চপ দিয়ে ডিনার। ব্লগ শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা অবশ্যই দেখবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আজকের মতো টাটা।